Basudev Mukhopadhyay is a notable popular writer, poet, journalist, and editor in Bengali literature. He has been practicing Bengali literature for 5 decades and is a very popular personality among readers. His writings are regularly published in various journals, and he regularly edits various journals. He also has a good reputation as a publisher. He publishes various books of promising new authors. He has received many awards for his literary work, and he thinks that all those awards make him more responsible in literary philosophy and literary thought and literary practice. He gives great importance to the opinion of the readers. He thinks that the opinion and criticism of the readers helps a writer to improve a lot. At present, he is holding a responsible post of a famous library in West Bengal. His books on various subjects have been well received by the readers. He roams freely in all areas of literature. He is also good at editing. He can write different kinds of literature in his own style. His unique style of writing and presentation of philosophy deserves much praise. His writings are regularly published in various leading magazines. He is soft-spoken and sincere. Self-promotional, introverted people. As a person, he is unique. In this television special, Mukhopadhyay spoke introspectively about his own literature to the audience, very briefly. It is hoped that the audience who are interested in literature will enjoy the show. আমি বাসুদেব মুখোপাধ্যায় গোবরডাঙ্গা গৈপুর দক্ষিণ পাড়ায় বসবাস করি। আমার এখানেই জন্মস্থান। তো আমার জন্ম 1953 সালের 24শে জানুয়ারি। তো আমি ছোটোবেলার থেকে এই সাহিত্য সাধনা করি। যেহেতু আমার দাদু ছিলেন ভাগবত বন্দ্যোপাধ্যায় বেতার শিল্পী, শচীনদেব বর্মনের ছাত্র, তো সেই এতেই আমি প্রথমে গান রচনা করতাম। তারপরে গীতিকার হিসেবেও আমাদের পরিচিতি হয়েছিল। আমার অনেক গান অনেকেই গেয়েছে, আধুনিক সমসঙ্গীত। তারপরে আমি কবিতায় আসি। কবিতা লিখতে লিখতে 2005 সালে আমার প্রথম বই বেরোয়। সেই সময় কিছু চাষি খদ্দের আমাকে বই করার অর্থ জুগিয়েছিল বলে আমি প্রথম বই বার করি, এবং সেটা শুনে কবি বিনয় মজুমদার ভূমিকা লিখেছেন। তো এটা আমার পরম পাওনা। এবং 1974 সালে আমি প্রথম প্রতিবেশী পত্রিকা বার করি। সেই পত্রিকা বার করার পর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা আমন্ত্রণ পাই। আমি লেক টাউনে তার বাড়িতে যাই এবং তার সাথে একটা পরিচিতি লাভ হয়, তার আশীর্বাদ পাই। এই পরবর্তীতে 2005 সালে বই পড়া করার পর 2017 সালে আমার দ্বিতীয় বই শতাধিক কবির কবিতা সংকলন বার করি। সেটাও একটা ব্যতিক্রম বিষয়। গোবরা বইমেলা 2001 সাল থেকে শুরু হয়, আমি তার সঙ্গে যুক্ত ছিলাম। তো আমার পরিচিতির সঙ্গে যারা যুক্ত তারা গোবরা বইমেলা আসতো। তো সল্টলেক থেকে বেশ কিছু মানুষ কবি সাহিত্যিক আসতেন। তো তারা বলতেন যে বাসুদেববাবু, আপনি একটা বই বার করেন না কেন, একটা সংকলন, আমরা সবাই সহযোগিতা করব। তার নাম হচ্ছে সুদেব সরকার। তার মেয়ের নামে এখন এয়ারপোর্টে একটা বইমেলা হয়, এয়ারপোর্টে, তার নাম নিবেদিতা সরকার। তো যাই হোক, তো সেই বইটা বার করার পর দেশ পাবলিশার্সের মতো লাইন দিয়ে বই কিনেছিল। সেই বইটা 100 টাকা করে বিক্রি করেছিলাম। তো যাই হোক, 2017 সালে সেই প্রথম বেরোয় একটা সংকলন। তারপরে বেরোয় 2019 সালে দুই বাংলার কবি ও কবিতা সংকলন। সুমন গুণের কবিতা ছিল, আমি সুমন গুণের হাতেও ঢাকায় আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম, তার হাতে দিয়েছি। তারপরে 2019 সালে আরেকটি বই বেরোয়, সেটি হচ্ছে 2021 সালে বই বেরোয়, সেটি হচ্ছে মুজিব জন্মশতবর্ষে বাংলাদেশ সফর। সেই বইটাও আমার বিক্রি হয়ে গেছে, বইটাও ভালো প্রচার পেয়েছে। তারপরে 2023 সালে দুটি বই বার করি, একটা হচ্ছে ঘরে ঘরে বিদ্যাসাগর, আরেকটি হচ্ছে গোষ্ঠবিহার মেলা। তো ওই গোষ্ঠবিহার মেলা বইটা আজও চলছে আমার, 2023 সালে পড়তে 2025 সালেও চলছে, আগামী দিনেও চলবে বইটি। তো এতে আমি মানুষের কাছে অনেক সাড়া পাচ্ছি। এরপরেও আমার আরও দুটি বই বেরোবে, সেটি হচ্ছে মনীষীদের জীবন কথা। আরেকটি বই বেরোবে, সেটি হচ্ছে এই মহেঞ্জোদারো হরপ্পা, সিন্ধু লিপি, চীনা লিপি, এইগুলো নিয়ে আমি একটা কাজ করছি। জানি না কতটা করতে পারবো,
যদিও টাফ বিষয়, চেষ্টা করছি, এই আমার কাজ। আর আমি 1995 সালে কবিতা মঞ্চ বলে একটি পত্রিকাও করতাম। সেখানে এই জেলার বিভিন্ন পত্রপত্রিকা নিয়ে সংগঠন করেছিলাম, যে যারা যে পত্রিকা অনুষ্ঠান করবে সেই পত্রিকা অন্যান্য পত্রিকার কবি সাহিত্যিকরা যাবে, এইভাবে একটা সমাবেশ গড়ে তোলার চেষ্টা করেছিলাম। তো এখন গোবরায় রেনেসাঁস ইনস্টিটিউট, গোবরায় গবেষণা পরিষদের সঙ্গে যুক্ত আছি। এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে আমি লেখালেখির সঙ্গে যুক্ত। মূলত লিটল ম্যাগাজিনই আমার কাজ। আমার একটি বড় কাজ করেছি, যে গোপালনগর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলায় যত পত্রপত্রিকা বেরোতো, আমি 1917 সালে বারাসাত থেকে প্রকাশিত যামিনী কথা সুনীল কৃষ্ণ মণ্ডল সম্পাদিত, তাতে আমি এটা লিখেছিলাম যে বর্তমান ও হারিয়ে যাওয়া পত্রপত্রিকার সন্ধানে। এটা নিয়ে অনেকেই কাজ করেছি। এখন তো লিটল ম্যাগাজিন নিয়ে গবেষণাও হচ্ছে। অশোকনগরের সফিয়া রহমান এটা নিয়ে কাজ করেছি, থিসিস জমা দিয়েছি। এইরকম কাজ আমি বিভিন্ন রকম করছি। আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করছি, গবেষণা নিয়ে কাজ করছি, আঞ্চলিক ইতিহাস এবং অন্যান্য বিষয় নিয়ে। তো এটাই আমার কাজ। জানি না কতটা আরও করতে পারবো। এই বয়সে 71 বছর বয়স, তো আরও করার ইচ্ছা আছে। Basudev Mukhopadhyay is a notable popular writer, poet, journalist, and editor in Bengali literature. He has been practicing Bengali literature for 5 decades and is a very popular personality among readers. His writings are regularly published in various journals, and he regularly edits various journals. He also has a good reputation as a publisher. He publishes various books of promising new authors. He has received many awards for his literary work, and he thinks that all those awards make him more responsible in literary philosophy and literary thought and literary practice. He gives great importance to the opinion of the readers. He thinks that the opinion and criticism of the readers helps a writer to improve a lot. At present, he is holding a responsible post of a famous library in West Bengal. His books on various subjects have been well received by the readers. He roams freely in all areas of literature. He is also good at editing. He can write different kinds of literature in his own style. His unique style of writing and presentation of philosophy deserves much praise. His writings are regularly published in various leading magazines. He is soft-spoken and sincere. Self-promotional, introverted people. As a person, he is unique. In this television special, Mukhopadhyay spoke introspectively about his own literature to the audience, very briefly. It is hoped that the audience who are interested in literature will enjoy the show. আমার সারা জীবনই ধ্যান জ্ঞান সাহিত্য সাধনা এবং নবীন প্রজন্মকে এর মুখী করা আর কি। তো এখন তো মানুষের হতাশা আসছে, বেকার যন্ত্রণা নানান রকম আসছে। যত বেশি করে মানুষ কবিতা, নাচ, গান, আবৃত্তির সঙ্গে যুক্ত হবে, তত তাদের মন ভালো থাকবে, অন্যায় কাজের থেকে তারা বিরত থাকবে। তো আমি এই কাজ করতে করতে আমার যে সমস্ত বই বেরিয়েছে, এখনও আমি বই বের করার চেষ্টায় আছি। আরও পত্রপত্রিকা লিখছি, বহু পত্রপত্রিকা লেখা পাঠায়, চেষ্টা করি, সবাইকে দিতে পারি না ঠিকমতো যদিও। তবে এই 71 বছর বয়সেও আমি কাজ করে যাচ্ছি এবং আমার আশা আমি আরও কাজ করে যাব। যতদিন আমার শরীর সচল থাকবে আমি সেইভাবে কাজ করে যাব, মানুষকে, নবীন প্রজন্মকে আলো দেখাবার পথ দেখাবো। আরেকটি বিষয়, যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মানুষকে। আমার কোনো দল নেই, তো মানুষের মধ্যেই এই ভালোবাসা, মানুষের মধ্যেই বিশ্বাস নিয়ে আমি চলি। আমার এখানে কোনো ধর্ম নেই, জাতপাত নির্বিশেষে সকলকে নিয়ে চলার চেষ্টা করি। এটাই আমার ভালোবাসা, আমি যেন মানুষকে ভালোবাসতে পারি। একটা ছড়া বলছি, প্রয়াস। গোবরা খাটুয়া গার্লসের পাশে একটি অনাথ মেয়েদের নিয়ে একটা প্রয়াস বলে একটা সংস্থা হয়েছে। তাদের খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখিয়ে সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তাদেরকে মানুষ করছে।
তো সেখানে আমি যুক্ত আছি। তাদের নিয়ে একটা লেখা ছড়া প্রয়াস। সালমা বলে দুঃখের কথা, সান্ত্বনা তাই দেয় হাফিজা। জন্মনে হয় তখন থেকে যখন আসে তাদের রোজা। পড়াশোনা করলে ভালো, থাকবি সুখে চিরটা কাল। প্রিয়াই বলে এসব কথা, দুর্গা তাতে দেয় যে তাল। খুকুমণি সোমাও বলে সুখ দুঃখ দুইটি ভাই। যাবৎ বাঁচি তাবৎ শিখি, এই আনন্দে বাঁচতে চাই। আরেকটি কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে, গোপনচারিণী। কবিতার নাম গোপনচারিণী। তোমার বিজয়া আজ আর নেই, তার স্মৃতিটুকু বারবার মনে পড়ে যায়। একটু আলিঙ্গন আর স্পর্শের অনুভূতি পেতে যে নারী আজীবন যন্ত্রণায় দগ্ধ হয়েছিল, তার নাম ভিক্টোরিয়া। অতিথি অভ্যাগতদের সাথে পরিচয় করিয়ে দিতে কিংবা একান্ত কাছে ডাকুনি কখনো, অথচ সেবাদাসী, ক্ষৌরকার, দর্জি সকলকেই কাছে ডেকে নিতে হৃদয়ের স্পর্শেই তারাও ধন্য হতো। যাকে নিয়ে তোমার রোমান্টিক প্রেমের কবিতা ও গান, আমি চিনি গো চিনি তোমায় ওগো বিদেশিনী। ইউরোপে পরিচয় করিয়ে দিতে যে নারী তোমার ছবির পরিচয় করিয়ে দিল প্যারিস শহরে, তার নাম ভিক্টোরিয়া, তোমার আদরের বিজয়া। সারা জীবন গোপনচারিণী হয়ে ভালোবেসেছিল যে নারী, তার বেদনার পেলব তুমি কি মেখেছ কখনো? কবিতার নাম হেডফোন। বিভূতিভূষণের জন্মদিন। ট্রেনে বসে আছি, গন্তব্যস্থল বনগা। স্টেশনের পর স্টেশন, দুপাশে ধান ক্ষেত, আখ, সবুজ বনানী, জলাশয়ে ফুটে আছে কলমি, শাপলা ফুল, মাছরাঙা পাখি সেন দৃষ্টিতে তাকিয়ে। একটি মা হাঁস সাঁতার শেখায় তার বাচ্চা হাঁসেদের। এখন তো আর ট্রেন দেখতে ছুটে আসে না অপু দুর্গা, এখন কানে হেডফোন গুঁজে কি যেন শোনে চোখ বুজে। কবির বাড়ি। গাছপালা আর ঝোপ জঙ্গল, কবির ভাঙা বাড়ি। পপি বলল আসবো না আর তোমার সঙ্গে আড়ি। শুভ্রা বলে মন্দ তো নয়, প্রকৃতির স্বর্গ শোভা, কবির পক্ষে লেখার স্থান অতি মনোলোভা। আনারুল এসে ভীষণ খুশি, তুলছে শুধুই ছবি। স্বপনবালা বলল গেড়ে দেখছে কবি রবি। জয়শ্রী এসে বলল শেষে বইয়ের বাহাদুরি। ঋতুপর্ণ হেসে বলে অভিজ্ঞতা নেই ঝুড়ি। যে যা বলে মিথ্যে তো নয়, সবই খাঁটি সত্যি, আমি শুধু আগলে রাখি পরম কীর্তি স্মৃতি। কবিতার নাম সেতু। ওপার বাংলার সুপারি তাল কিংবা সোনালি ধান দেখলেই আমার মনে পড়ে সোনার বাংলার কথা। পদ্মার জল দেখে মনে পড়ে এপার বাংলার নদীর কথা। ওপারে মানুষের দুর্দশার কথা শুনে আমার মন কেঁদে ওঠে। বাংলাদেশের ধূলিকণায় মিশে আছে আমার শৈশব। আসলে দেশভাগ হলেও ওপার কিংবা এপার বাংলার মানুষের ভাষা, নদ নদী, গাছপালার সাথে এক নিবিড় সেতুবন্ধন আছে। বাংলাদেশ মানেই আমার সোনার বাংলা, বাংলাদেশ মানেই আমার জন্মভূমি। শেষ পাড়ের খেয়া। ডাকছে শ্মশান, ডাকছে কবর, ডাকছে যমরাজ। চিত্রগুপ্তের খাতায় যে নাম লেখা হয়েছে আজ। কাঁদছে যেতাই দেওয়াল পাথর, কাঁদছে কড়ি কাঠ, কাঁদছে বালি সিমেন্টগুলো, কাঁদছে সুপ্রাসাদ। ওদের কথা শুনে আমার চোখে আসে জল, ওদের কথাই ভাবছি যেতাই, ভাবছি অনর্গল। আমার হাতের পরশ নাকি ওদের দেহে মনে, আমার মাথার ঘামে নাকি সিমেন্ট বালি জমে। পিতৃপুরুষ পদরেণু ভরা বাড়ি ঘর, তাদের স্নেহ আশিস পেয়ে ধন্য আমি নর। এসব কথা কেমন করে ভুলতে আমি পারি, যেতে পারি তবু আমি যেতে এখন নারী। অন্তিমকালের আভাস পেয়ে কাঁদছে অট্টালিকা,
মৃত্যু আমার শিয়রে আজ, নীরব আমি বোকা।